ও চাচা যান, আমার মা বলেছে গাভীর দাম আমিও জানি না, আমার মাও জানে না, আপনি দয়া করে মায়া করে গাভীটার মূল্যটা বলে দিয়ে যান, গাভীটার মূল্য কত আছে। এই কথা জিজ্ঞাসা করতে দেরি হঠাৎ দেখে মুরব্বী সামনে নাই, উদাও হয়ে গেছে। হঠাৎ কে যেন এ বাবা বাহির থেকে অদৃশ্য থেকে আওয়াজ দিয়া ডাক দেয়া কয়, বালক রে, এ বালক, আমি দুনিয়ার কোনো কাস্টমার না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর আসমানের কাস্টমার, আমার নাম হযরতে জিবরাইল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বাবা, আমার নাম জিবরাইল, খবরদার এই গাভী আর বাজারে উঠাবি না, এই গাভীর দাম আর তুই চাবি না। কয় তাহলে গাভীর মূল্য আপনি বলে দেন, গাভীর মূল্য কত? কয় কাস্টমার 6 জন বনি ইসরাইল থেকে আসতেছে গাভীটা কেনার জন্য, তোর গাভীর মূল্য হলো, তুই বলবি গাভীটা জবাই দিয়া চামড়া বিছায়া, এই চামড়ার ভিতরে যেই পরিমাণ স্বর্ণ ঢুকবে ওই পরিমাণ স্বর্ণই হলো গাভীটার মূল্য। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হর লহজা হে মুমিন কি নাই শান নাই আন, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों कख्खारियों कुद्दूस व जबरूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। जोर जोर करना अल्लाहु अकबर। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون، آمنت بالله صدق الله مولانا العظيم، وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم، من أحب دنياه أضر بآخرته، ومن أحب آخرته أضر بدنياه، فآثروا ما يبقى على ما يفنى، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين۔ ما درد जहाँ गैर खुदा यार नदारिम, ما درد जहाँ गैर खुदा यार नदारिम, जुज याद खुदा ही चे दिगर कार नदारिम,
जुजियाद खुदा हिच दिगर कार नदारिम अल-अव्वलु वल-आखिरु वज़-ज़ाहिरु हक़्क़ा वल-बातिनु मौलाया वला क़ीला वक़ाला वल-बातिनु मौलाया वला क़ीला वक़ाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। दिखता हो जिधर चाहता हो अब की रहो मुकरम। दिखता हो जिधर चाहता हो अब की रहो मुकरम। तलवार बाकट हो के निकल मैदाने आसिर। दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर। दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना वहब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে ৭২ এবং ৭৩ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য আহাদিসে মোবারকা থেকে এক টুকরা হাদিস পড়েছি। আল্লাহ জাল্লা শানহু যদি তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে সংশ্লিষ্ট কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ যেন আমার জবান থেকে কিছু জরুরি এবং দরকারি কিছু কথা আল্লাহ বের করেন এবং সেই কথাগুলোর প্রতি আমাকে এবং আপনাদের সকলকে আমলের তৌফিক দান করেন। একটু জবান ছেড়ে বলে আমিন। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা। এর অর্থ হলো গাভীর সূরা। যেহেতু গাভী সংক্রান্ত একটি ঘটনা এই সূরার মধ্যে আছে, এই জন্য সূরাকে কি বলা হয়েছে? সূরাতুল বাকারা। এই পৃথিবীর ভিতরে সবচাইতে কুখ্যাত কুলাঙ্গার মালউন অভিশপ্ত একটি জাতি, ওই জাতিটার নাম হলো ইহুদি জাতি। এদের মতো অভিশপ্ত জাতি আর কেউ নাই বর্তমানে এই বিশ্বে। সেই অভিশপ্ত জাতিটি হলো কারা বলেন তো? ইহুদি জাতি, যারা বর্তমানে এই যে ইসরায়েলিরা কিভাবে ফিলিস্তিনের মাজলুম নিরহ নিরস্ত্র ছোট্ট ছোট্ট শিশু, আবাল বৃদ্ধ বনিতা অসুস্থ রোগীগুলোর উপরে যেভাবে হায়নার মতো হয়ে পড়েছে, অকাতরে মানুষগুলোকে তারা বোম্বিং করে উড়িয়ে দিচ্ছে, মেরে ফেলতেছে, ঘর বাড়িগুলো একেবারে ধ্বংসস্তূপে পরিণত করতেছে। সেই বর্বর যুগকেও হার মানায়। তবে ইসরায়েল ভেবেছে যে ফিলিস্তিনকে খতম করতে পারলেই মুসলমান শেষ, মসজিদে আকসা দখল করতে পারলেই মুসলমানদের অস্তিত্ব শেষ। আসলে কি বিষয়টা এমন? কথা বলতে হবে, বিষয়টা এমন। আসলে এই ইসরায়েলের যে গডফাদার বিনিয়ামিন নেতানিয়াহু, এই কুকুরটা, এটা তো মানুষ না, এটা একটা কুকুর। এই কুকুরটায় ও তো অন্ধ হয়ে আছে ক্ষমতার লোভে, পদের মোহে ও অন্ধ হয়ে আছে। ও জানে না নমরুদের ইতিহাস, ও জানে না কারুনের ইতিহাস, ও জানে না ফেরাউনের ইতিহাস, ও জানে না সাদ্দাদের ইতিহাস, আবু জেহেল আবু লাহাবদের ইতিহাস।
কারণ এই নমরুদও চেয়েছিল নবী ইব্রাহিমকে ফিরাইতে, ঠেকাইতে, কিন্তু ঠেকাইতে পারছে না। ফেরাউন চেয়েছিল নবী মুসা আলাইহিস সালামকে ফিরাইতে পারছে না। কারুন চেয়েছিল নবী মুসাকে দমন করতে পেরেছে না। শুধু তাই না, আমার নবীজিকে সেই কুখ্যাত কুলাঙ্গারের আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবারা ওরাও চেয়েছিল আমার নবীকে শেষ করতে, ইসলামকে বন্ধ করে দিতে, কিন্তু তারা পারে নাই। বরং এই মুসলমানদের জুতা সেই নমরুদের গালেও মোলাকাত করেছে। ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মেরেছে, নমরুদকে, কারুনকে আল্লাহ তাআলা মাটিতে দাবিয়ে দিয়েছে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিতকর অবস্থায় পৃথিবীর থেকে বিদায় করেছে। আজ হোক আর কাল হোক আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন, জানতে পাবেন এই কুখ্যাত কুলাঙ্গার ইসরায়েলের গডফাদার এই বিনিয়ামিন নেতানিয়াহু এবং তাদের দোসর, চাই সে ভারত হোক, চাই সে আমেরিকা হোক, তাদের কপালেও মুসলমানদের জুতা মোলাকাত করবে। কথা ঠিক কিনা জোরে? আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আল্লাহ তাআলা যেন সেই দিনটা আমাদেরকে অচিরেই দেখায় দেয়। সবাই বলে আমিন। ওরা যে খুনি, এটা নতুন কিছু না, ওদের সৃষ্টি হয়েছে খুন খারাপি দিয়া। তাদের একটা খুনের ঘটনায় আল্লাহ তাআলা সূরা বাকারায় উল্লেখ করছে। এই ঘটনাটা ওই ইহুদিরাই ঘটাইছে, বনি ইসরাইলীরা। এই ইহুদি জাতি এত বড় খারাপ, এত বড় মারাত্মক, ডেঞ্জারাস। তাফসীরের কিতাবের মধ্যে লেখে যে বনি ইসরায়েলের ভিতরে এক ব্যক্তির নাম ছিল আমিল। এই আমিল নামক ব্যক্তিকে কে বা কারা যেন রাতের বেলায় হত্যা করে তার নিথর দেহটা, তার ক্ষত বিক্ষত লাশটা রাস্তার পাশে ফেলে রেখেছে। কিন্তু যারা মেরেছে ওরাই আবার আরেকটা গ্রুপকে দোষারোপ আরম্ভ করছে যে আমাদের ভাই আমিলকে তোমরা মেরেছ। ওরা কয় না, আমরা তো তাকে মারতে পারি না, তোমরাই মেরেছ। এ নিয়ে পরস্পরের মধ্যে কি হয়ে গেছে, কাদা ছোড়াছড়ি শুরু হয়েছে। এ কয় তোমরা খুন করছো, ওরা কয় তোরা খুন করছস। কিন্তু বলেন তো, এই আমিলকে যে খুন করেছে, এই খুনি সম্পর্কে একজন যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। বক্সের সাউন্ড লাগলে একটু কমান, সাউন্ডটা ক্লিয়ার করেন, ক্লিয়ার শোনে না অনেকে। হ্যাঁ, ইকো লাগলে একটু কমায় দেন, সাউন্ডটা আরো সুন্দর করেন। মাইকের আওয়াজ দেন কিসে, বক্সের সাউন্ডটা হালকা কমে, মাইকের আওয়াজ দেন। তো এই বনি ইসরায়েলেরা ওরা চেয়েছিল যে এই হত্যাকাণ্ড যে ঘটিয়েছে বিষয়টাকে ধামা চাপা দিতে, গোপন করতে। আপনারা জানেন এই বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যত খুন খারাপি হয়েছে, খুনিরা কখনো পালাইতে পারে নাই, ধরা পড়ে গেছে। ঠিক কিনা বলে? কারণ খুন কইরা কেউ কোনোদিন কি করতে পারে না, ক্ষমতাও টেকাইতে পারে না, বাঁচতেও পারে না। মানুষ মাইরা যারা নিজেদের অস্তিত্বকে টিকায় রাখতে চায়, মানুষ খুন কইরা যারা নিজেদের গতি টিকাইতে চায়, মানুষ খুন কইরা যারা দাদা বাবুদেরকে খুশি করতে চায়, তাদের কপালেও আল্লাহ তাআলা ওই নিস্তারাবুদ করা ছাড়া কিচ্ছু ঘটাবে না। ঠিক না? ঠিক দেখা মানুষ মাইরা মানুষের রক্তের উপরে কেউ কোনোদিন দাঁড়ায় থাকতে কি বলেন পারে? এই ইহুদিরা ওরা আমিলদের হত্যা করে ভাবছে এটা ধামা চাপা দিমু, শেষ হয়ে যাবে, কেউ আর খবরও নিবে না। তো পরস্পরের মধ্যে যখন কাদা ছোড়াছড়ি, কিছু ইহুদিরা পরামর্শ দিল, তাই এটা নিয়ে নিজেরা কাদা ছোড়াছড়ি না কইরা, আমাদের তো শুনছি একজন মুসা আছে, মুসা, সে নাকি আল্লাহর সাথে কথা কয়, তাই তাকে গিয়ে জিজ্ঞাসা করে কে হত্যা করছে, তাইলেই তো ঘটনাটা বের হয়ে যাবে। মুসা নবী কার সাথে কথা কয়? আরো জোরে কোন, কার সাথে? ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা নবী সরাসরি আল্লাহর সাথে কথা কয়, একবার আর দুইবার নয়। মুসা নবী আল্লাহর সাথে ৩৫০০ বার কথা বলছেন। কতবার? ৩৫০০ বার। ওরা একটা প্রতিনিধি দল তদন্ত কমিটি করছে। তদন্ত কমিটি, সবচেয়ে মজার বিষয় কি জানেন? যাদেরকে দিয়ে তদন্ত কমিটি করা হয়েছে, এই তদন্ত কমিটির প্রধান যে সেই ওই আমিলকে হত্যা করছে। তদন্ত কমিটির প্রধান যে সেই কি হত্যাকারী। তাইলে বলেন, যদি খুনিদেরকে দিয়ে তদন্ত কমিটি করা হয়,
আসলে তদন্ত হবে না, তদন্তের নামে নাটক হবে। এই রকমের নাটক মনে হয় বাংলাদেশের মানুষ অতীতে দেখে নাই। এই রকমের হত্যাকাণ্ডের ঘটনার কোনো তদন্ত আমার বাংলাদেশের জনগণ দেখে নাই। কি বলেন, দেখছে কি দেখে নাই? এই রকমের তদন্ত কমিটি হইলে তো সেটা তো আর সুন্দর কোনো ফায়সালা হবে না, বরং সেটা মগের মূল্যকে পরিণত হবে। ঠিক না বেঠিক? যে দেখুন তদন্ত কমিটি যারা মুসা নবীর কাছে আসছে তদন্ত করার জন্য, এই তদন্ত কমিটির প্রধান যে সেই কি আমিলের হত্যাকারী, সে নিজেই খুনি। আইসা মুসা নবীর কয়, মুসা আমাকে আমিল রে কে মারছে, কে হত্যা করছে, আপনি একটু আল্লাহরে জিজ্ঞাসা করেন, আল্লাহ যেন বলে দেয়, যেহেতু আপনি আল্লাহর সাথে কথা কন। মুসা নবী আল্লাহ তাআলাকে ডাক দিছে, আল্লাহ তুমি আমারে বলে দাও এই আমিল নামক ব্যক্তিটাকে কে হত্যা করছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? হত্যাকারীকে আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তাআলা এই কথাটা সূরা বাকারার ৭২ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইজ কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা। স্মরণ করো তোমরা ওই সময়ের কথা যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করে পরস্পরে কাদা ছোড়াছড়ি করতেছিলে, একে অপরকে দোষারোপ করতেছিলে। ওই সময়ের কথা স্মরণ করো। আর এই হত্যার ঘটনাটা তোমরা ধামাচাপা দিতে চেয়েছিলে, লুকাইতে চেয়েছিলে। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। যেটা তোমরা লুকাইতে চাইছো আল্লাহ প্রকাশ করতে চেয়েছে। আল্লাহ যদি কোনো কিছু প্রকাশ করতে চায় ওটা লুকানোর ক্ষমতা কারো বাবারও নাই। ঠিক না বেঠিক? যারা কম আছে লুকানোর ক্ষমতা নাই। কয় তাইলে মুসা আপনি বলে দেন এই আমিলকে কে হত্যা করছে, আল্লাহরে জিজ্ঞাসা করেন, আল্লাহ যেন বলে দেয় যে কে হত্যা করছে। মুসা নবী আল্লাহরে জিজ্ঞাসা করেন, আল্লাহ এই আমিল নামক ব্যক্তিকে কে হত্যা করছে? আল্লাহ তাআলা মুসাকে জানায়া দিলেন। আল্লাহ তাআলার কোরআন বলে, ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। কয় তোমরা যদি হত্যাকারীকে বের করতে চাও, উদ্ঘাটন করতে চাও, তাহলে আমার আল্লাহ নির্দেশ দিয়েছে তোমরা এই মুহূর্তে একটা গরু জবাই দাও। কি জবাই দাও? একটা গাভী জবাই দাও, একটা গরু জবাই দাও। এই গরুটা জবাই দিয়া গরুর এক টুকরা গোশত নিয়ে মৃত ব্যক্তির গায়ের সাথে তোমরা স্পর্শ করো। এই গোশতের টুকরা দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করো। এই মুর্দা জিন্দা হয়ে লাফ দিয়া দাঁড়ায় বলে দিবে আমাকে অমুকে হত্যা করেছে। সুবহানাল্লাহ। বলেন তো মুর্দাকে জিন্দা করতে পারেন যিনি, তিনি কে? এই ক্ষমতা আমার রবের আছে না নাই? এই কথা যখন মুসা নবী বলছে তখন ওরা দেখেন কি বলে, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। ও মুসা তুমি কি ঠাট্টা আরম্ভ করলে আমাকে লাগে? ঘর পোড়ার মধ্যে তুমি আলু পোড়া দেওয়া আরম্ভ করছো। দেখবেন কিছু মানুষের ঘর পুড়িয়া যায় তখন আলু পাইলে আলু পোড়া দিয়া খায়। কিছু পোনটা পোলাবান আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? মুসা তুমি তো ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতেছো। আমাকে এক ভাই এমনি মারা গেছে, সেই জ্বালায় বাসি না, আবার তুমি কেউ গরু জবাই দিতে। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। ও মুসা তুমি কি ঠাট্টা আরম্ভ করলা নাকি বিদ্রোহ আরম্ভ করলা? তুমি কেন আমাদেরকে গরু জবাই দিতে বলো? পয়গম্বর মুসা ডাক দিয়া বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এ বনি ইসরায়েলরা খবরদার খবরদার, আমারে তোরা ঠাট্টাকারী ভাবস কেন? আমি তো কোনো মূর্খ নয়, আমি তো কোনো অজ্ঞ নয়, আমি কোনো জাহেল নয়। ঠাট্টা করা কোনো পয়গম্বরের কাজ না। আমি পয়গম্বর ঠাট্টা করতে পারি না, বিদ্রোহ করতে পারি না। আমি আল্লাহর কাছে পানাহ চাই ঠাট্টাকারী থেকে। ঠাট্টা তো করতে পারে শুধুমাত্র জাহেল আর মূর্খ আর যারা অন্ধ তারাই। ঠিক না ব্যাটিক জোরে কর। আমি পয়গম্বর কোনোদিন ঠাট্টা করতে পারি না। পয়গম্বরেরা কোনোদিন কারোর সাথে এইভাবে ঠাট্টা মস্কারি করতে পারে না। ওরা বুঝছে না তো, তাহলে মুসা যেটা বলছে এইটাই কি সঠিক। যদি হত্যাকারী উদ্ঘাটন করতে হয় তাহলে কি করতে হবে?
গরু জবাই দিতে হবে, গাভী একটা জবাই দিতে হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা তো এই পদ্ধতি অবলম্বন করা ছাড়া ডাইরেক্ট মুসা নবীর বলে দিলেই পারতো যে অমুকে হত্যা করছে, তুমি গিয়া বইলা দাও। কথা কয় না কেন? আল্লাহ কি জানে না? মরাকে দিয়া কেন বলাইতে হবে? আল্লাহ নিজে বইলা দিলেই তো হয়তো মুসা যাও এই আমিল অমুকে মারছে, এই কথাটা বললে আল্লাহ পারতেন না? আল্লাহ কি জানেন না? জানে, তারপরে কেন বললেন না? দুই কারণে। কয় কারণে? কথা খেয়াল করবেন, বুঝবেন। কয় কারণে? দুই কারণ। এক নম্বরের কারণ হলো মুসা নবী যদি এই কথা বলতেন ওরা বিশ্বাস করতো না, বলতো মুসা তোমার কথা আমরা মানি, কারণ যারা তদন্ত করতে এসে ওরাই তো খুনি। মুসা তোমার কথা আমি মানি না, কিন্তু মুর্দার যখন জিন্দা হয়ে বলবে যে ও আমার হত্যা করছে, এই কথা কেউ অস্বীকার করতে, কারণ তারে তো মারছে, সে তো জানে আমার কে মারছে। তাই আল্লাহ তাআলা এই কৌশল অবলম্বন করছে, মুর্দারে জিন্দা করায়া তারপরে কি করাইছে? আল্লাহ তাআলা খুনিকে বের করেছে। সুবহানাল্লাহ। যখন সবাই একটা কারণ। তাফসীরের কিতাবে আরো একটা কারণ লেখছে, এই ইহুদিরা বনি ইসরায়েলেরা গরুর পূজা করত। কিসের পূজা করত? ওই যে মুসা নবী যখন তুর পাহাড়ে তাওরাত আনতে গেছে হারুন আলাইহিস সালামকে রাইখা, তখন ওই যে সামেরি কাণ্ড একটা ঘটাইছে, স্বর্ণগুলো একত্রিত কইরা বাছুর একটা বানাইছে, এই যে জিব্রাইলের পায়ের নিচের মাটি মুখে লাগাইছে, বাছুর জিন্দা হয়ে গেছে। এই দিক দিয়া ওই বনি ইসরায়েলরা বলা আরম্ভ করছে, মুসা গেছে খোদার কাছে, খোদা তো আয় বর্ষা আমাকে নিয়ে। নাউজুবিল্লাহ কইবেন না সবাই? তখন থেকে তারাই গরুর পূজা করত। কিসের পূজা করত? গরুর পূজা করত। বলেন তো মানুষ কোনোদিন গরুর পূজা করতে পারে? যারা গরু তারাই শুধুমাত্র কি পূজা করতে পারে? গরুর পূজা করতে পারে। আমাদের কিছু দুশ্মন দোস্ত আছে আমাদের পার্শ্ববর্তী, কারণ এই ভারত যে আমাদের কেমন দোস্ত জানেন? ভারত যদি কারো দোস্ত হয় তার আর দুশ্মন লাগে না, তার আর কি লাগে না? শত্রু লাগে না। এই এক দুশ্মন নামক দোস্তই কি যথেষ্ট। এরাও গরুর পূজা করে। এরা গরুরে কি কয়? মা। গরুরে কি ডাকে? মা। এই গরুরে মা ডাইকা ওরা নষ্ট হয়েছে। আর আমাকে মুসলমান কিছু কপালপুরা মুসলমান আছে, এরা ভণ্ডরে বাবা ডাইকা নষ্ট হয়েছে। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? তো ওরা এই গাভীর পূজা করে, গরুর পূজা করে। আর যারা গরুর পূজা করে গরুরে মা ডাকে, গরুর দুধও খায়, পাশাপাশি গরুর মুতো খায়। মুসলমান যদি অগো এই হিন্দুগো কোনো পুকুরের ঘাটে গোসল করে, ওরা কয় আমাকে পুকুরের পানি নাপাক হয়ে গেছে। মুসলমান অগো জলের মধ্যে নামলে কি কয়? জল কি হয়ে গেছে? নাপাক হয়ে গেছে। আর এই নাপাক জলের পাক কেমনে বানাইতে হবে? কয়েক টুকরি গোবর নিয়ে এই জলের মধ্যে ফালায়া দাও। তো এই পানির সাথে যখন গোবর মিক্স হয় তখন নাকি এই পানি কি হয়ে যায়? পাক হয়ে যায়। মুসলমান গোসল করলে অগো পানি নাপাক হয়, আর অগো গরু বাবায় পায়খানা কইরা ওই পায়খানা ডাললে অগো পানি কি হয়? পাক হয়। আর এই গুমুত খাওয়া ওদের আদালত থেকে কিছুদিন আগে আপনারা দেখেছেন এক রায় দিয়েছে, ভারতের উত্তর প্রদেশে মুসলমানদের স্মৃতি বিজড়িত শত শত বছর আগের পুরাতন একটা মসজিদকে আদালত থেকে রায় দিয়েছে, এই মসজিদটাকে গুড়িয়ে দাও, সেখানে মন্দির তৈরি করো। আমি একটা কথা আপনাদের বিবেকের কাছে আমি জানতে চাই, বলেন তো ভারতে মন্দির বানানোর জন্য কি কোনো জায়গার অভাব আছে? যদি হাজার হাজার মন্দির বানায় কেউ বাধা দিবে? আমাদের বাংলাদেশে কয়টা মন্দির ভাঙা মসজিদ বানানো হয়েছে? কথা বলেন কয়টা? কিন্তু ভারতে শত শত মসজিদকে গুড়িয়ে দিয়ে মন্দির বানানো হয়েছে। ইতিহাস আপনাদের জানা না অজানা? ঠিক 3 দিন আগের ঘটনা, উত্তর প্রদেশের একটি মসজিদকে তারা আদালত থেকে রায় দিয়েছে। আর যারা রায় দিয়েছে ওরাও তো গুমুত খায়া বসছে আদালতে। কথা ঠিক না ব্যাঠিক? নাইলে তো এরকমের রায় দিতে পারে না। সেখান থেকে রায় হয়েছে ওই উত্তর প্রদেশের মসজিদ ভেঙে সেখানে মন্দির নির্মাণ করো। আর এই যখন মসজিদ ভাঙতে গেছে, শত বছরের ইতিহাস, মুসলমান বাধা দিতে গেছে, মুসলমানদেরকে আহত করেছে, 3 জন মুসলমানকে শহীদ করে দিয়েছে। কসম আল্লাহর মুসলমান, আমি জানতে চাই, যেই ভারতের মধ্যে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারা হয়, যেই ভারতের মধ্যে মুসলমানদের মসজিদগুলোকে একের পর এক শহীদ করে দেওয়া হয়, ওরা নাকি বলে আমার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হয়। কসম আল্লাহর মুসলমান, এই ভারতকে যারা বন্ধু বানাবে তারা ভারতের 5 জনা দালাল, আবু জেহেলের দালাল। কথা ঠিক না বাড়ি যারা কান মুসলমান?
আমার ভাইয়েরা, আবার সেই ভারতেরই দালালি শুরু করেছে, দিল্লির দালালি শুরু করেছে আমাদের দেশের প্রথম আলোর নামে প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার নামে। দিল্লি স্টার, এটার নাম কি? ডেইলি স্টার না, নাম কি? দিল্লি স্টার। আমরা কি বলবো? ঢাকা না দিল্লি? মুসলমান আমাদের স্লোগান দিল্লি না ঢাকা? ঢাকা। ওরা দিল্লির দালালি করে বাংলাদেশে বসে বসে। এই সমস্ত পত্রিকা দিয়ে ঢিলা কুলুপ নেওয়া পর্যন্ত জায়েজ নাই। কথা ঠিক না বাড়ি জোরে কান মুসলমান। তো আল্লাহ তাআলা চাইলেন, তোরা যেহেতু গরুরে দেবতা মনে করস, তবে নিজের হাতেই গরু জবাই দেওয়া। সুবহানাল্লাহ কইবেন না সবাই? যেহেতু গরুরে তোরা খোদা মনে করস, তখন নিজের হাতে জবাই দিয়ে দেখবো তখন খোদার কি পাওয়ার। গরু যদি খোদা হইতো, খোদারে কেউ কোনোদিন জবাই দিতে পারে? আল্লাহ তাআলা আদেশ করলেন, মুসা নবী ডাক দিলেন আল্লাহর কাছ থেকে, যাই না। ওয়াইজ ক্বালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। ডাক দিয়া মুসা, তুমি কি ঠাট্টা আরম্ভ করলা নাকি? পয়গম্বর মুসা ডাক দিয়া বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আরে আমি তো জাহেল না, মূর্খ নয়, অজ্ঞ নয়, আমি কেন ঠাট্টা করবো? আমি কোনোদিন ঠাট্টা করতে পারি? ওরা বুঝলো যে না, মুসা নবী যেই কথাটা বলেছে সঠিক কথা বলেছে। এই বনি ইসরাঈল ডাক দিয়া বলল, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। ও মুসা, গাবি তো জবাই করতে বলছে, কিন্তু গাবিটার বয়স তো আল্লাহ বলল না গাবিটা কেমন হবে। মুসা, কিছু তো গাবি আছে একেবারে বাচ্চা গাবি, কিছু আছে মাঝারি, আবার কিছু আছে একবারে বুইড়া, আছে না নাই? কিছু গোস্তের ব্যবসায়ীরা এমন বুড়া গরু জবাই দেয়, এই গোস্ত ছড়াইতে হলে কি লাগে? বুলডোজার লাগে। কথা কয় না কে? ময়মনসিংহে আমি এক মাহফিলে গেছি, তো সভাপতি হলো বুড়া মানুষ, দাঁত নড়ে এমন একটা মানুষ হলো সভাপতি আর কি। তো এই বেচারা খায় নাই, বড় হুজুরের লগে খাইবার কি, প্রধান বক্তার সাথে, আমার সাথে বসাইছে, আমার এই বাম পাশে বসে খাইতে আর কি। তো ওই বুড়া গরুর গোস্ত দিছে খাইতে লেগা, বেচারা এখন থেকে যুদ্ধ শুরু করছে টানাটানি। রাগে আর ছিটতে পারে না আর কি, এমনি ও রাগ যে এই গরুর গোস্ত আনছস কে। এমন জোরে মারছে টান, আমি দিছি ভাতের লোকমা, এই লোকমা গিয়া সিটটা এমন ভাবে কেনই লাগছে, 3 জনের গায়ে গিয়ে লাগছে। ওরা ডাক দিয়া কয়, মুসা, আল্লাহ তো গাবি জবাই দিতে বললো, কেমন গাবি জবাই দিব? বাছুর না, মাঝারি না, একেবারে ওই রকমের বুইড়া গরু। ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। বলো গাবিটার বয়স কেমন হবে? মুসা পয়গম্বর আল্লাহর থেকে যাই না, মুসা নবী জানায়া দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। মুসা নবী জানায়া দিলেন, বনি ইসরাঈলেরা, ওই গাবিটা লা ফারিদুন, একেবারে বুড়া নয়, ওয়ালা বিকর, একেবারে আবার বাচ্চাও নয়, আওয়ানুম বাইনা যালিক, মাঝামাঝি বয়সের হবে, জুয়ান জাওয়ান হবে। যুবকদের দাম কত দেখছেন নি? জুয়ানটা লাগবে, বুড়াটাও চলবে না, বাচ্চাটাও চলবে না। ফাফআলু মা তুমারুন, যে ব্যাপারে আদেশ করা হয়েছে তোমরা তাড়াতাড়ি আদিষ্টিত বিষয় পালন করো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এত কিছু জানা লাগতো না, খালি একটা গরু জবাই দিলেই কাম সারতো, ঠিক না বে ঠিক? কিন্তু ওরা যত পেঁচাইতেছে বিষয়টাকে তত মজবুত বানাইতেছেন যিনি তিনি কে? ওরা ডাক দিয়া কয়, মুসা, বুঝলাম গাবিটার বয়স বললা, কিন্তু গাবিটার কালার তো বললা না, গাবিটার কালার কেমন হবে? ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও মুসা, তুমি বলো, আল্লাহকে জিজ্ঞাসা করো গাবিটার কালার কেমন হবে? লাল গরু, সাদা গরু, কালো গরু, বিভিন্ন কালারের গরু এই জমিনে আছে। আমরা কোন কালারটা জবাই দিব, কোনটা জবাই দিলে আমাদের কাঙ্ক্ষিত বস্তু পাবো? তুমি বলো, রব যেন বলে দেয় কোন কালারের গরুটা জবাই দিব। আল্লাহ তাআলা জানায় দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। মুসা নবী জানায় দিলেন কালারটা হবে একেবারে গাঢ় হলুদ কালার, যেই কালারের দিকে তাকাইলে দর্শক আনন্দিত হয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
যে দেখবে সেই কি হবে? আনন্দিত হবে। তাসুরুন নাজিরিন, দর্শকদেরকে আনন্দিত করবে। ক্রাশ খায়া যাইব করে, বাপ রে বাপ, মালই একটা। আল্লাহ মনে হয় তুমি নিজের হাতে বানাইছো। সুবহানাল্লাহ কন্যা সবাই। কিছু কিছু সৃষ্টি আছে দেখবেন, দেখলেই মানুষের মন প্রাণে করে উজাড় হয়ে যায়। আল্লাহ এত সুন্দর তোমার সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলবেন না সবাই? দেখলেই যেন কি খায়া যায়, ক্রাশ খায়া যায়। এরপরে ওরা কিন্তু তারপরে বুঝে না, ডাক দিয়া বলে ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ওয়া মুসা। আল্লাহরে জিজ্ঞাসা করো, গাভীর বয়স বলল, গাভীটার কালারও আল্লাহ বলল, কিন্তু ধরন তো বলল না গাভীটার ধরন কেমন হবে। কারণ কিছু গাভী আছে মালিক হাল বায়, কিছু গাভী আছে মানুষ মালিক ওই যে ধান মাড়ায়, কিছু গাভী আছে মানুষ মালিক পানি সেচ দেয়, কিছু গাভী আছে যেটা দিয়া মালিক গ্যান্ডারি ভাঙায়, আছে না নাই? যতক্ষণ আছে না নাই? আবার কিছু গাভী আছে দেখবেন ফ্যানের নিচে বাতাস দিয়া দিয়া পালে, শ্যাম্পু দিয়া গোসল করায়, আর কোরবানির সময় বাজারে নিয়ে তার নাম দেয় হলো হিরো আলম। কথা কয় না কেন? হ্যাঁ, এই গত কোরবানির সময় দিয়ে একটা নাম দিয়েছে মিস্টার তাহেরি। তাহেরির কোরবানি দিছে গত বছর, ছিল কি ছিল না? হ্যাঁ, তো যেটার নাম তাহেরি দিছে আর ওই হিরো আলম দিছে, এই গরু দিয়ে হাল বাইছে। কথা কয় না? আর কথা কয় না, হাল বাইছে। এটারে শ্যাম্পু দিয়া গোসল দিছে, কারণ কোরবানিতে জবাই হবে, মোটটা তাজা বানাইছে। আবার কিছু গরু আছে মালিক ওই যে হাওলা লাঠি দিয়া, যেই চাষিরা লাঠি দিয়া খোঁচাইতে খোঁচাইতে পাছার মধ্যে জাজরের ছিদ্রর মতো ছিদ্র বানায় ফেলছে। কথা ঠিক বললাম না বে? ঠিক বললাম। মুসা নবীরা ডাক দেখা, মুসা বলো গাভীটা কোন কোয়ালিটির হবে? পয়গম্বর মুসাকে এই প্রশ্ন কইরা বলল, ওয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। ও মুসা, গাভী দেখলে আমাদের সংশয় লেগে যায়, কোনটা জবাই দিব, কোনটা দিলে কাম হবে, কোনটা দিলে হবে না। মুসা গো, আল্লাহ যদি আমাদেরকে এই বিষয়টা স্পষ্ট করে দেয়, ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, তাহলে অবশ্যই অবশ্যই আমরা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারবো। কার মেরে কন্না আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম লেখছে, এই কথাটা যদি না বলতো ইনশাআল্লাহ, কোশ্চিন কাল ওই গাভীর সন্ধান ওরা পেত না। মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। মহিলা এত বেশি আসছে, ওনার উপর বেশি জায়গা করে বসছে, তারা বসতে পারতেছে না। আপনি ঘরের কাছে কাছে বসে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। খবর আসছে যে আমাদের মা বোনদের প্যান্ডেলে উপচে পড়া ভিড়, পা ফালানোর মতো জায়গা নেই। আল্লাহ তাআলা আসলে আমার মা বোনেরাও যে দিনের প্রতি, ইসলামের প্রতি এতটা আকৃষ্ট, আপনারা এতে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? মা বোনেরা একটু আগায় বসি, যারা ভিতরে জায়গা পেয়েছেন আপনারা একটু এগিয়ে বসি, যাতে করে পরবর্তী মা বোন যিনারা আসবেন ওনারা যেন বসতে পারে। এই ফাঁকে আপনারা একটু চাপ দেন না রে ভাই, একটু চাপ দেন, একটু ধাক্কা দেন, আগে যে আছে একটু চাপ দেন। লা ইলাহা, পিছনে বহু লোক দাঁড়ানো দেখছেন, এরা কি চলে যাবো নাকি ভাই? একটু চাপ দেন না, একটু চাপ দেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। চাপ দেন না, হরকত করলে বরকত হবে। বাম পাশেও জায়গা আছে, একটু আগান ভাই, যার সামনে যতটুকু জায়গা আছে একটু চাপ দেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। মুসা নবী কয়, গাভীটা এমন হবে যে এই গাভী দিয়া মালিক কোনোদিন হাল বায় নাই। সুবহানাল্লাহ কোন সবাই? ওয়ালা তাসকিল হারসা, যেই গাভী দিয়া পানি সেচ দেয় নাই, ধান মাড়াই করে নাই, যেই গাভী দিয়া কোনোদিন কেউ গরুর গাড়ি বানায় নাই, এমন একটা গাভী হতে হবে মুসাল্লামাতুন, একেবারে সুস্থ গাভী। সুবহানাল্লাহ যদি কোন সবাই? মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা, যার দেহের ভিতরে ভিন্ন কোনো কালারের লেশ মাত্রাও নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওরা তখন ডাক দিয়া বলল, ক্বালুল আনা জিতা বিল হক। ও মুসা,
এতক্ষণ পরে তুমি সঠিক বিবরণটা তুমি আমাকে দিলা। আল্লাহু আকবার, জোরে কান সবাই। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। এই বিবরণের পর ওরা গাভী জবাই করতে সক্ষম হয়, কারণ এই গাভীর সন্ধান যিনি মিলায়া দিয়েছেন তিনি কে? বলেন তো, এই কালারের গাভী জমিনে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যদি না থাকতো তাহলে আল্লাহর এই বর্ণনা দেওয়াটা একেবারে অনর্থক হইতো। আল্লাহ কোনোদিন অনর্থক বিবরণ দিতে পারে না। নিশ্চয় আছে, তবে 1 পিস 2 পিস নাই। কয় পিস আছে? এই গাভী আছে সারা পৃথিবীর মধ্যে কয় পিস? 1 পিস, 1 পিস আছে। তাফসীরের কিতাবে লেখা গাভীটা আছে নেককার সন্তানের কাছে। আল্লাহু আকবার বলেন। পিতা মাতার বাধ্যগত সন্তান, গরিব পরিবার, স্বামী স্ত্রী বড় নেককার, স্বামীও আল্লাহওয়ালা, কাঠুরিয়া মানুষ, কাঠ কেটে খায়। বাড়িতে একটা গাভী আছে, দুধ দহন করে বাজারে বিক্রি করে, বিবি পর্দা করে চলে, একটা সন্তান হয়েছে। এই গাভীটার দুধ বিক্রি করে, কাঠ বিক্রি করে, তারপরে তাদের সংসার চালায়। কিন্তু বেচারার এই গাভী থেকে একটা বাছুর হয়েছে, একটা বাচ্চা হয়েছে। ওই বাচ্চার কালার হলো একেবারে হলুদ, গাঢ় হলুদ কালারের। জোরে কোন সুবহানাল্লাহ। এক পর্যায়ে স্বামী বেচারা অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হলেন, ছোট্ট বাচ্চা তার ঘরে। স্বামী বিবিরে ডাক দেখা, বিবি গো, যেই রোগ হয়েছে, কঠিন রোগ, জটিল রোগ, এই রোগের চিকিৎসা তো সহসায় হবে না, কি করা যায়? কয়, বিবি শোনো। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো তুমি শোনো, চিন্তা নাই স্বামী আমার, এই গাভীর দুধ না হইলেও আল্লাহ আমারে চালাবে, কাট না কাটলেও আল্লাহ আমারে চালাবে। বলেন তো, যে বাবা এই আসমান জমিনের ভিতরে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে যিনি খাওয়ায় তিনি কে? বলেন তো, রাজ্জাক কে? আল্লাহ। কয়, বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার চিন্তা নাই, গাভীটা আপনি বিক্রি করে দেন, তবে স্বামী আমার বাচ্চাটা বড় ছোট অসহায় বাচ্চা, ওর জন্য বাছুরটা রাইখা দেন। সুবহানাল্লাহ। কোন হলুদ কালারের বাছুর, বাছুরটা বিক্রি করেন না, গাভীটা বিক্রি করে দেন। স্বামী বেচারা গাভীটা বিক্রি করে দেয় বাজারে। এই টাকা দিয়া তারপরে ডাক্তার দেখায়। কিন্তু আল্লাহর কুদরতের কি কারিশমা, ডাক্তার দেখানোর পরেও আল্লাহর বান্দা সুস্থ হয় না। কারণ সুস্থতা ডাক্তারের হাতে না, ঔষধের ভিতরে না, মেডিসিনের ভিতরে না। বলেন তো, সুস্থতার মালিক কে? শুনলাম ভারতের কোন হসপিটাল নাকি বয়কট করছে, বাংলাদেশি কোনো রোগীর নাকি চিকিৎসা করবে না। দেখছেন আপনারা এই খবরটা, নিউজটা? এক হসপিটাল ভারত থেকে কি করেছে, এই বয়কটের ডাক দিছে যে বাংলাদেশি কোনো রোগীর চিকিৎসা করব না। আরে তোরা তো গু খাস, তোরা তো মুখ খাস, তোরা তো গোবর খাস, চিকিৎসার জন্য তোদের কাছে আমাদের যাওয়া লাগবে না, আমাদের রবেই যথেষ্ট। কথা ঠিক না বা ঠিক? যাবে আমরা তো ভিক্ষার জন্য যাই না, তোরাই আমাদের কাছে ভিক্ষার জন্য আসোস, ঠিক কিনা? জোরে কর্মসল। আমাকে ইলিশ ছাড়া তো চলতেই পারস না, সব বন্ধ হয়ে গেছে। এই জন্য ইলিশ বন্ধ, এই জন্য কেন হসপিটালের চিকিৎসাও বন্ধ। আসলে ওখানে কোনো রুগীই নেই, ঠিক না বেঠিক? যারা কান এ আমার বাবা খবরদার, মুসা পয়গম্বর এই কথা বলে দেওয়ার পরে ওরা গাভীর সন্ধানে বের হয়ে যায়। এই গাভী কোথায় পাবে? কিন্তু গাভীটা আল্লাহ রেখেছে ওই নেককার পরিবারের কাছে। স্বামী বেচারা অসুস্থ মানুষ, চিকিৎসা করেছে, টাকা দিয়ে সুস্থ হয় নাই। 3 দিনের মাথায় স্বামী বেচারায় মুমূর্ষ রোগী হয়ে গেছে। বিবিরে ডাক দেখা, বিবি গো, এই যে বাছুরটা বিক্রি করতে দিলা না, গাভীটারে বাচ্চাটারে তুমি কেমনে পালবা? আমার ছেলে ছোট, তুমি পর্দা করো। বাহিরে কে যাবে, ঘাস কে কাটবে, এই বাছুরটারে কে লালন পালন করবে? তবে বিবি আমার শোনো, যেহেতু বিক্রি করি নাই, আমার ছেলের একটা জিনিস সম্পদ, এই গাভীটা আমরা বাছুরটারে জঙ্গলে নিয়ে যাই, এই বাছুরটারে আল্লাহর কাছে আমানত দিয়ে দেই। সুবহানাল্লাহ। স্বামী বেচারা অসুস্থ রোগী, বাছুরটার কানটা ধইরা হলুদ গাভীটারে নিয়ে ওই বাচ্চাটারে নিয়ে জঙ্গলে গেছে। যাই আকাশের মালিকরা একটা ডাক দিছে, ও ইব্রাহিমের আল্লাহ, ও হযরত ইসহাক নবীর আল্লাহ, ও ইয়াকুব পয়গম্বরের আল্লাহ, ডাক
দিয়া কয় মালিক গো আমি অসুস্থ রোগী, কাঠুরিয়া মানুষ, আল্লাহ নুন আনতে পান্তা ফুরায়, আমার বিবি একজন পর্দানিসীন মানুষ, নামাজি মানুষ, আমার ঘরে একটা ছোট্ট নাবালেক নিষ্পাপ চাঁদের মতো একটা সন্তান, আল্লাহ এই বাচ্চাটা গাভী পালতে পারবে না, আমার বিবিও পর্দা ছেড়ে বের হয় না, আমার বিবিও পালবে না, আল্লাহ এই বাছুরটাকে তোমার কাছে আমানত দিলাম, তুমি আবার সময় মতো বাছুরটা বড় হইলে এই বাছুরটাকে আমার ছেলের আমানত ছেলের কাছেই ফিরাইয়া দিও। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। দুনিয়ার সবাই আমানতের খেয়ানত করতে পারে, কিন্তু একজন যিনি আমানতের খেয়ানত করে না তিনি কে? এই কথা বলে জঙ্গলে বাছুরটা ছাইরা দিয়া স্বামী বেচারায় বাড়িতে চলে আসছে। পরের দিনই বেচারা ইন্তেকাল করছে। চড়াই উতরাই পাড়ি দিয়ে বিবি কোন রকম নুন আনতে পান্তা ফোরায়, অর্ধাহারে অনাহারে দিন অতিবাদ করে। বাচ্চারা একটু বড় হইয়া বাবার যে পেশা কাঠ কাটা, এই ছেলেটা জঙ্গলে গিয়ে কাঠ কাটে আর সংসার চালায়। একদিন তার মা ডাক দিয়া কয় বাবা, ও বাবা তোর চেহারার দিকে তাকানো যায় না, তুই যত কষ্ট করস রে বাবা আমি মা সইতে পারি না। আর ছেলেটা কেমন নেককার ছেলে, যা কামাই করে কাঠ কাইটা, কাঠ বিক্রি করে যা উপার্জন হয় 3 ভাগে ভাগ করে। 1 ভাগ সে সংসারে খরচ করে, আরেক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেয়, আরেক ভাগ মায়ের হাতে আমানত হিসাবে, মায়ের হাতে হাদিয়া হিসাবে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যেরকম সবাই শুধু উপার্জনকে 3 ভাগ করে তা না, এই ছেলেটা তার রাতের সময়টাকেও 3 ভাগে ভাগ করে। 1 ভাগ সে ঘুমায়া কাটায়, আরেক ভাগ মায়ের সেবা করে, আর শেষ ভাগ সে আসমানের মালিকের কদমে সেজদায় কাটায়। চিৎকার মেরে কম আল্লাহু আকবার। তাহলে বলেন ছেলেটার মতো ভালো ছেলে জমিনে আর দ্বিতীয় কেউ আসে নাকি? এত বড় একটা নেককার ছেলে ওই যুগের। এই ছেলেটা এত কষ্ট করে, মা একদিন ডাক দিয়া কয় বাবা, ও বাবা তোমার কষ্ট আমার সহ্য হয় না, তোমার আর কষ্ট করতে হবে না, তোমার বাবা ইন্তেকালের কিছুদিন আগে একটা গরুর বাছুর এই জঙ্গলে আল্লাহর কাছে আমানত রাখছে। বাবা গো তুমি জঙ্গলে যাও, যে আল্লাহর ডাক দিয়ে বলবো আল্লাহ জমিনে আমার বাবা নাই, আমার মা বড় অসহায়, আল্লাহ আমার বাবা যে একটা আমানত রাখছিল আমানতটা আমারে ফেরত দিয়ে দাও। দেখবা আমার আল্লাহ আমানতের খেয়ানত করে না। ওই আমানতের গাভীটাই না বিক্রি করলে তুমি কিছুদিন সুখে শান্তিতে দিন কাটাইতে পারবা। ছেলেটা জঙ্গলের মধ্যে গিয়া হাত তুইলা আকাশের মালিককে ডাক দেখ, আল্লাহ এই জমিনে আমার মা ছাড়া আমার আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহ আমি একটা এতিম সন্তান, জঙ্গলে কাঠ কাইটা খায়, আমার বাবা ইন্তেকাল করেছে রে মাওলা। আমার বাবা একটা গাভী ছিল, বাছুর ছিল, ওই বাছুরটা তোমার কাছে আমানত রাইখা গেছে। আল্লাহ গো ও ইব্রাহিমের আল্লাহ, ও ইসহাকের আল্লাহ, ও ইয়াকুব পয়গম্বরের আল্লাহ, তুমি মেহেরবানি করে আমার বাবার রাখা আমানতটা তুমি আমারে ফেরত দিয়ে দাও। এই কথাটা বলতে দেরি জঙ্গল থেকে বাঘের মতো ওই যে গাভীটা, হলুদ কালারের গাভীটা, যেটা দেখলে দর্শক সাথে সাথে আনন্দিত হয়ে যায়, এমন একটা গাভী বাচ্চাটার সামনে, ছেলেটার সামনে এসে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বাছুরটা সামনে এসে হাজির হয়ে গেছে। বাছুরটা যেন তার অঙ্গভঙ্গি দিয়া বোঝাইতেছে, আল্লাহর গোলাম আমার পিঠে উঠে বসো, আমি তোমারে বাড়ি নিয়ে যাই। এই ছেলেটা গাভীকে যেন ডাক দিয়া বলে, গাভী না না, আমার মা পিঠে উঠতে নিষেধ করেছে, আমার মা শুধুমাত্র কানটা ধইরা তোমাকে নিয়ে যেতে বলেছে, আমি তোমার পিঠে উঠবো না। গাভীটার থেকে অব্যক্ত ভাষায় ঘোষণা আসে, ও আল্লাহর গোলাম মায়ের বাধ্যগত সন্তান, মায়ের কথা শুনে যেহেতু পিঠে ওঠো নাই, তাই আমি তোমার সাথে যাব। তুমি যদি পিঠের মধ্যে বসতা কিয়ামত হয়ে যেত, তারপরে তুমি আমার লাগাল পেতা না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো মা বাবার কথা শুনলে লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? ছেলেটা কানটা ধরে গাভীটা বাসায় আনলেন,
মা দেখে আশ্চর্য হয়ে যায়, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ তুমি এইভাবে আমানত রক্ষা করো মাওলা, তোমার শুকরিয়া আলহামদুলিল্লাহ বলে মা শুকরিয়া আদায় করা আরম্ভ করলেন। আর ডাক দিয়া কয়, বাজান রে, আগামীকাল গাভীটা নিয়ে বাজারে যা, বিক্রি করে তারপরে সংসার চালা। ছেলেটা ডাক দিয়া বলে, মা গো, এই গাভীটার মূল্য আমি কত চাবো? মা শিখায় দেয়, বাবা রে, বেশি চাইছ না, মাত্র 10 দিরহাম গাভীর দাম চাবি। তবে বিক্রি করার আগে কাস্টমারের ডাক দিয়া বলবি, ও কাস্টমার, আমি আমার মায়ের অনুমতি ছাড়া আমি গাভীটা দিব না। সুবহানাল্লাহ কোন সবাই। বাজারে নিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে এক কাস্টমার দাঁড়ায় গেছে। পথিমধ্যে রাস্তার মধ্যে এমন কাস্টমার আছে না নাই? বাজারেও ঢুকতে দেয় নাই, পথিমধ্যে এক কাস্টমারের পছন্দ হয়ে গেছে। বুড়া মানুষ, দাড়ি সাদা মানুষ, পাগড়ি পরা। এই কাস্টমার ডাক দিয়া কয়, এ বাবা, তোর গাভীর দাম কত? ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমার গাভীর দাম 10 দিরহাম, তবে শর্ত হলো আমার মায়ের অনুমতি ছাড়া আমি গাভী বিক্রি করব না। কয়, না রে বাজান, আমার হাতে সময় নাই, তোর মার কাছে যাবি কখন, অনুমতি আনবি কখন, দরকার নাই, তোর আমি 20 দিরহাম দিয়ে দেই, গাভীটা আমারে দিয়া দে। সুবহানাল্লাহ কোন সবাই। ছেলে চাইছে 10 দিরহাম, কাস্টমারে কইছে কয় দিরহাম? 20 দিরহাম। ছেলে কয়, না 20 কেন, 100 দিলেও দিব না মায়ের অনুমতি ছাড়া। গাভীটা নিয়ে বাসায় চলে আসছে। মাকে গিয়ে ডাক দেয়া বলে, মা গো, ও মা, গাভী 10 দিরহাম চাইলাম, কাস্টমার 20 দিরহাম কয়। মা, তোমার অনুমতি ছাড়া দেই নাই, তাহলে আগামীকাল আবার গাভী নিয়ে বাজারে যাও। মায় ডাক দেয়া বলে, বাজান রে, আজকে গাভী নিয়ে বাজারে যাবি, তবে 20 দিরহাম দাম চাবি না, দাম চাবি 40 দিরহাম। তবে কাস্টমারে বলবি মায়ের অনুমতি ছাড়া আমি গাভী দিব না। ঠিক ওই রাস্তা দিয়ে যখন আবার বাজারে যায়, একই কাস্টমার আবার আইসা জিজ্ঞাসা করে, বালক, তোমার গাভীর দাম কত? কয় 40 দিরহাম, তবে মায়ের অনুমতি ছাড়া দিব না। কাস্টমার ডাক দিয়া কয়, বাবা রে, মায়ের অনুমতি আনার মতো সময় আমার হাতে নাই, আমি বড় ব্যস্ত মানুষ, আমি তোরে 80 দিরহাম দিয়া দিব, বিনিময় গাভীটা আমারে দিয়া দে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ছেলে কয়, না, মায়ের অনুমতি ছাড়া আমি 100 দিরহামে দিব না। এরপরে গাভীটা নিয়ে আবার বাসায় ডাক দিয়া বলে, মা, প্রথম দিন 10 দিরহাম চাইলাম, কাস্টমার 20 দিরহাম কয়, আজকে 40 চাইলাম, আজকে 80 কয়। মা গো, মায় কয়, বাবা রে, বুঝেছি গাভীর মধ্যে বরকত আছে। আল্লাহু আকবার কোন সবাই। গাভীর মধ্যে কি আছে? বরকত আছে। কয়, মা, তাহলে কালকে গাভী নিয়ে বাজারে যাবো? কয়, হ্যাঁ, বাজারে যাবি, যা, তবে বাবা আজকে গাভীর কোনো দাম চাবি না, ওই মুরব্বীরে জিজ্ঞাসা করবি, চাচা যান, এই গাভীটার দাম কত আছে আপনি আমারে বলে দিয়ে যান। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ছেলেটায় গাভীটা নিয়ে যখন বাজারে যায়, তাকায় দেখো ওই পাগড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা, লম্বা জুব্বা গায়ে দেওয়া কাস্টমার আজকেও লাঠি বর দিয়া টুকটুক করে দরজায় দাঁড়ায় গেছে। কয়, বালক, বলো তোমার গাভীটার মূল্য কত? ছেলেটা চোখের পানি ফালায় দিয়া কান্দে আর ডাক দিয়া, ও চাচা, চাচা গো, আমি একটা এতিম সন্তান, এই জমিনে আমার বাবা নাই, আমার মা বড় অসহায়, আমি কাঠুরিয়া মানুষ, কাঠ কেটে খাই, আর এই কাঠ বিক্রি করে যা পয়সা পাই আমি 3 ভাগে ভাগ করি, 1 ভাগ আমি সংসারে খরচ করি, আরেক ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দেই, আরেক ভাগ আমি আমার মারে হাদিয়া দেই। ও চাচা যান, আমি রাতের সময়টা 3 ভাগে ভাগ করি, 1 ভাগ ঘুমায়া কাটাই, আরেক ভাগ মায়ের সেবা করি, আরেক ভাগ আমি আল্লাহর কদমে সেজদায় কাটাই। আমি বড় অসহায়, আমার ঘরে দেখার মতো কেউ নাই। ও চাচা যান, আমার মা বলেছে গাভীর দাম আমিও জানি না, আমার মাও জানে না, আপনি দয়া করে মায়া করে গাভীটার মূল্যটা বলে দিয়ে যান, গাভীটার মূল্য কত আছে। এই কথা জিজ্ঞাসা করতে দেরি হঠাৎ দেখে মুরব্বী সামনে নাই, উদাও হয়ে গেছে। হঠাৎ কে যেন, এ বাবা, বাহির থেকে, অদৃশ্য থেকে আওয়াজ দিয়া ডাক দেয়া, কয়, বালক রে, এ বালক, আমি দুনিয়ার কোনো কাস্টমার না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর আসমানের কাস্টমার, আমার নাম হযরতে জিবরাইল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বাবা, আমার নাম জিবরাইল, খবরদার এই গাভী আর বাজারে উঠাবি না, এই গাভীর দাম আর তুই চাবি না। কয়, তাহলে গাভীর মূল্য আপনি বলে দেন, গাভীর মূল্য কত? কয়, কাস্টমার 6 জন বনি ইসরাইল থেকে আসতেছে গাভীটা কেনার জন্য, তোর গাভীর মূল্য হলো, তুই বলবি গাভীটা জবাই দিয়া চামড়া বিছায়া, এই চামড়ার ভিতরে যেই পরিমাণ স্বর্ণ ঢুকবে, ওই পরিমাণ স্বর্ণই হলো গাভীটার মূল্য। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর লাহজাহে মুমিন কি নাই শান নাই আন, हर लहजा है मोमिन की नई शान नई आन,
गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। गफ्फारियों कख्खारियों कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। जोर जोर कन्ना अल्लाहु अकबर। ছেলেটা গাবিটা নিয়ে বাসায় যায়, যায়া দেখে ওই বনি ইসরায়েলের 6 কাস্টমার বাসায় হাজির হয়ে গেছে। জিজ্ঞাসা করে, বালক রে, গাবি দেখে পছন্দ হয়ে গেছে, এই গাবির কথাই তো আল্লাহ তাআলা বলছে। কয়, বালক তোর গাবির দাম কত? কয়, এক রেট, এক দাম, বাটা রেট। এক চামড়ার ভিতরে যেই পরিমাণ স্বর্ণ ঢোকে ওই পরিমাণ মূল্য। কয়, এই পরিমাণ মূল্য দিয়েই আমরা গাবিটা ক্রয় করলাম। আল্লাহর কোরআন বলে, ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। গাবিটা তারা জবাই দিল। জবাই দেওয়ার পর আল্লাহ ডাক দিয়া ফাকুল্লা দরিবুহু বিবাদিহা, এ বনি ইসরাঈলেরা এক টুকরা গোশত কাট, ল্যামজা কাটছে, কেউ বলে জিহ্বাটা কাটছে কাইটা। এরপরে মুর্দারের গায়ের মধ্যে এইভাবে করে আঘাত করছে, হালকা করে ধাক্কা মারছে। সঙ্গে সঙ্গে মুর্দা লাফ দিয়া দাঁড়ায় বলে, আমাকে এই তদন্ত কমিটির প্রধান যিনি, ইনি আমাকে হত্যা করেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যুগ যদি এখনো থাকতো, পিলখানা সহ, হেফাজত সহ যত হত্যাকাণ্ডের ঘটনা কারা ঘটাইছে, কারা নাতাই ঘুরাইছে, অকপটে সব বলে দিত। কথা ঠিক কিনা জোরে কর। এ আমার বাবা, খবরদার খবরদার। তবে এই যে বাচ্চাটাই, ছেলেটাই যে এত বরকত পাইলো, এটা এমনি এমনি না, মায়ের খেদমতের কারণে, মায়ের দোয়ার বরকতে। কথা ঠিক না ব্যাটিক জোরে কান। এই জন্য আমার বাবা, সন্তান যদি মায়ের বাধ্যগত সন্তান হয় আর মা যদি হাত তুইলা দোয়া কইরা দেয়, ওই সন্তানের দুনিয়া ও আখিরাতে যিনি সফলতা দান করবেন তিনি কে?